বাড়ছে এদেশের শহরের আয়তন। রাজধানী ঢাকাতেই লোকসংখ্যা কোটির বেশি। ক্রমবর্ধমান এই জনসংখ্যার দৈনিক খাদ্য ও ব্যবহৃত পণ্য থেকে প্রতিদিন তৈরি হচ্ছে বিপুল পরিমাণ উচ্ছিষ্ট ও ফেলে দেয়া অংশ। এই ময়লা ও বর্জ্যের পরিমাণ সম্পর্কে আমরা কতটুকু সচেতন? গৃহস্থালিতে, রাস্তাঘাটে আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে থাকি। আমরা কি একবারও ভাবি যে এই সমস্ত বর্জ্য কোথায় যাচ্ছে? বিভিন্ন ধরনের ময়লা ও বর্জ্য, যেমন জৈব পচনশীল ফলমূল এবং শাকসবজি, অজৈব পুনঃচক্রায়নযোগ্য পেপার অথবা প্লাস্টিক অথবা বিপজ্জনক ব্যাটারি এবং মেডিকেল বর্জ্য ইত্যাদি ফেলতে আমরা সাধারণত একটাই বিন ব্যবহার করে থাকি। আর এভাবেই আমরা আমাদের গৃহস্থালী ও চারপাশকে করে তুলেছি মিশ্র বর্জ্যপূর্ণ, যার জন্য নাগরিক জীবন সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছি প্রতিদিন। বছরে বছরে শহরগুলির বসতবাড়ির এই মিশ্র বর্জ্যের পরিমাণ বেড়েই চলেছে। ল্যান্ডফিলের অপর্যাপ্ত জায়গা এবং মাত্রাতিরিক্ত ল্যান্ডফিল সমস্যাকে উত্তরোত্তর বাড়িয়ে তুলেছে। সঠিক বর্জ্য ব্যবস্থার অভাবে আমরা দূষণ করে চলেছি আমাদের মাটি, পানি, বায়ু, নষ্ট করে চলেছি প্রকৃতিকে, বেড়ে চলেছে পরিবেশ দূষণজনিত বিভিন্ন রোগ। বর্জ্যময় এই পৃথিবী ক্রমেই হয়ে উঠছে বসবাসের অযোগ্য, আর এজন্য মূলত আমরাই দায়ী। কিন্তু বর্জ্যের পরিমাণ কমিয়ে ও পুনঃব্যবহার এবং রিসাইকেল করে আমরা নিজেরাই পরিবেশকে ফিরিয়ে দিতে পারি তার হারানো সৌন্দর্য ও বিশুদ্ধতা। কিন্তু কিভাবে? আসুন সঠিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে জেনে নিই। বাড়িতে বর্জ্যসমূহ ধরন অনুযায়ী 4টি শ্রেণীতে পৃথক করা হয়: সবুজ পচনশীল জৈব বর্জ্য, হলুদ পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল বিপজ্জনক বর্জ্য এবং নীল অবশিষ্ট মিশ্র বর্জ্যের জন্য। পৃথককৃত বর্জ্যসমূহ বাড়ির নিচতলায় সংরক্ষিত 4টি পৃথক রঙের কন্টেইনারে তাদের ধরন অনুযায়ী সংগ্রহ করা হয়। গাড়িওয়ালারা পৃথককৃত বর্জ্যগুলো আলাদাভাবে সংগ্রহ করে। মিশ্র বর্জ্য মিউনিসিপ্যাল কালেকশন সাইটে নিয়ে যাওয়া হয়। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ মিশ্র বর্জ্য ল্যান্ডফিল করার জন্য নিয়ে যায়। ল্যান্ডফিল মাটি, পানি এবং বায়ু দূষণ করে। ল্যান্ডফিলে যত কম বর্জ্য যাবে ততই পরিবেশের জন্য ভালো হবে। বিপজ্জনক বর্জ্যগুলো যতটুকু পারা যায় রিসাইকেল এবং শোধন করা হয় এবং অবশিষ্টাংশ মাটিতে মেশানোর জন্য ল্যান্ডফিলে ফেলা হয়। পুনঃচক্রায়নযোগ্য বর্জ্যসমূহ ভাঙাড়ি দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। রিসাইকেলেবল বা পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য পরিশোধন করে নতুন ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করা হয়। বর্জ্য পুনঃচক্রায়ন করে তৈরি করা পণ্যসমূহ গৃহস্থালী কাজে পুনরায় ব্যবহার করা হয়। পচনশীল জৈব বর্জ্যসমূহ কম্পোস্ট প্ল্যান্টে নিয়ে জৈব সার তৈরি করা হয়। জৈব সার বাগান, বেলকনিতে লাগানো গাছ অথবা কৃষিকাজে ব্যবহার করা হয়।
এই প্রক্রিয়াটি একটি সবুজ, স্বাস্থ্যকর ও আধুনিক সমাজের দিকে নিয়ে যায়। এবার আপনাকে দিয়ে এর যাত্রা শুরু হোক।